বেশি এটা বক্সে বানাই না। আমার ওইখানে একটু আলোচনা ছিল। তার আগে আমার বাজান নামের নাম জ্যোতি। এই জ্যোতির এই নামে নামে জমেটামে এই নামের ফেরকায় এই মহব্বতে আজকেও আমার এখানে আবার আসা দ্বিতীয়বারের মতো। তা আসলেই খুব ভালো লাগলো। আপনারা যে ভালোবাসাটুকু দিয়েছেন এটা আসলেই বিনিময়ে দেবার মতো কিছু না। আমি সবার প্রতি ভক্তি রাখছি। পালাটা তো গুরু ভক্ত ছিল, তো আমার আলোচনা ছিল গুরু ভক্তের কোনো আলোচনা পালা হয় না, যার সুবাদে শিষ্য থেকে শুরু করে পর্যায়ক্রমে ভক্ততে রূপান্তরিত। ওইখান থেকে আমার কিছু কথা, তো আমার যা জিজ্ঞাসা ছিল দয়াল খুবই সুন্দর করে অতীব চমৎকার ধারায় তার পরিপূর্ণ বিশ্লেষণ করলেন। শুধু বিশ্লেষণ করলেন, এইখান থেকে আমাকেও কিছু জিজ্ঞাসাবাদ করছেন। শুধু তাই নয়, এই যে মূলত বীজ মন্ত্র, বীজগণিতের মূল সমাধান, এই বীজের সমাধান নিয়েও উনি অনেক কিছু বুঝাইছেন। তো একটা পর্যায়ে যায় মনে হইতেছে একটু রাগান্বিত। আমার দরদির সাথে একটু ভাব বিনিময় করতেছি, দয়াল গান করতেছে, একটু ইশারায় একটু ভাব বিনিময় করতেছি। তো দয়াল আসলেই মনে মনে বলতেছে যে উনি স্টেজে বলে আমার ক্রিটিসাইজ করেন আর যাই করেন, আসলেই এরকম দুঃসাহস আমি যদি কখনো রাখি না। আপনি যেই ঘরের আমি সেই ঘরেরই। রশি সরকারের গোষ্ঠীর পোলাপান এগুলো করে না, এটা আপনি মাথায় রাখা দরকার। তারপরেও পালা থেকে আমি যা জিজ্ঞাসা করছি কোনো কিছু কি কম দিছে আপনাদের মনে হয়েছে? হ্যাঁ, তাইলে আমার জিজ্ঞাসা করাটা তো খুব একটা আহামরি কিছু হয় নাই নাকি? তো আমি যা চাইছি তার চাইতে কিন্তু অনেক বেশি পাইছি, অনেক বেশি আমি পাইছি। তাইলে তারপরে সবকিছু থেকে দয়াল দেয় বেশি, আবার মাঝে মাঝে একটু কিরকম যেন করবার চাই। মনে হয় ওই যে মুখে কয় যে তোরা বিষ খাওয়ামো, কিন্তু ঢাইলা দেয় মায় অমৃত সোধা। ওই পর্যায়ের যাই হোক, ওই দিকে যাব না। রাত্র যতটুকু হোক, আমাদের অবস্থান যতটুকু আছে, আমি মনে করি বেশি জনসংখ্যার চাইতে কয়েকজন মানুষই ভালো। জনসংখ্যা হয়তো বহু পাওয়া যায় অনেক জায়গায়, কিন্তু মানুষ বাবা সব জায়গায় পাওয়া যায় না। আমার এই টাঙ্গাইলের মাটিতে আসলে ভাবুকদেরকে পেয়ে হৃদয়টা আত্মহারা হয়ে যায়। চেষ্টা করব, তো দয়াল আমার রাস্তাটা একটু ক্লিয়ার করে দিচ্ছে। এখন বলতেছে আগে জানলে নজরানা নিতাম না। আসলে আমি এই কথাগুলো যখন বলছি আমি সম্পূর্ণ মানে ক্লিয়ার করে দিছি যে দয়াল এইগুলা যে আমি আমার জন্য জিজ্ঞাসা করতেছি তাই না। আমরা শুধু গান করব, বিনিময়ে কম বেশি যাই হোক পারিশ্রমিক তো নিব, আর পারিশ্রমিক নিয়ে বাড়ি চলে যাব। বিনিময়ে মানুষকে যদি একটু সত্যের সন্ধানে আমরা না নিয়ে আসি তাহলে তো এগুলো বৃথাই, তাই না? তাই মানুষের ভ্রান্ত ধারণা দূর করার জন্যই জিজ্ঞাসা করছিলাম। আয়াত আপনারা বলতেও বলি নাই যে আমার এই আয়াতগুলো বলেন, শুধু ডকুমেন্ট গুলো যদি আমরা উল্লেখ করতে পারি তাইলে তাগোটা তারাই খুঁজে নিব, আমাকে তো খোঁজার দরকার নাই। তারপরেও আপনি যথেষ্ট পরিমাণে আমি যা প্রত্যাশা ছিলাম না তার থেকে বেশি আপনি দিচ্ছেন, এর বিনিময়ে তো আমার কিছুই নেই। চেষ্টা করব আমাকে যে প্রশ্নটা করেছে প্রশ্নটার দিকে আমি যাব। তবে একটা কথা বলছে, ছোট ছোট আমি তো পোলাপান, যদি কোনো বিষয় মাথায় না ধরি, আমার জ্ঞানে যদি অভাব থাকে, বুঝে যদি সমস্যা থাকে, আমি নতুন করে বুঝলে কি সমস্যা আছে? এই বীজগণিত সম্বন্ধে একটা ঈশ্বরে পরিণত করছে, লক্ষ্য করছেন? আমি বুঝি নাই, নতুন করে বুঝতে চাই। এই বীজ যার ঠিক আছে তার বীজগণিত ঠিক আছে বলছে নাকি? শুধু তাই না, এখানে রতি মতি জ্যোতি ঈশ্বরের গতি,
এক পর্যায়ে ঈশ্বর পর্যন্ত ঠেকাইছে, কয় শুধু এই যে বছর বছর একটা করে বিয়ে এই ভাষাই বলছে নাকি, দয়াল সামনে কই পাবো তেমনি বাজান। এই জায়গায় আমি জানি না প্রশ্নটা করা আমার ঠিক হবে না, ইউটিউবার ভাইরা আছে, যদি মনে হয় স্কিপ করবেন আপনারা স্কিপ করতে পারেন, কিছু বিষয় স্কিপ করাই ভালো। আপনি বললেন এই যে বীজে বাচ্চা হয় বলছে না, পর্যায়ক্রমে এটা আবার এই বীজ থেকে ঈশ্বরে রূপান্তরিত করছে। একটা পশু বাচ্চা হয় না বাবা? এটারে কি কম, একটা ছাগলের যখন গর্ভ হয় ওইটা কিসে থেকে হয়? সবকিছুর সাথে সবকিছু যে আপনি মিলাই দিলেন, এটা আমার বান্ধে এই বান্ধব এই জিনিসটা আটবো কিনা এটা একটু বুঝে দিলেন না, যে আমার এই অল্প কথাই বুঝবো কিনা। বিজ্ঞান প্রমাণ করে একটা হলো রতি আর একটা হলো বিশুদ্ধ রতি। ছোট এক বিন্দু, বিন্দু না ওটাকে কি একটা ফুল স্টপ পরিমাণ, সেই পদার্থ যদি আপনি টানতে থাকেন, যেটা পরিপক্ক হয়ে যায়, যেটা সেই মহারত্ন হয়ে যায়, বিজ্ঞান প্রমাণ সায়েন্স প্রমাণ করে ওইটা ওই পৃথিবীকে কয়েকটা বেষ্টন অর্থাৎ কয়েকটা ঘেরাও দিলে তবু ওইটা ছিঁড়ে না, এতটাই আঠালো ওটা। যে যেমন চিংগাম খাইলে দেখবেন বাচ্চারা চিংগাম খায়, এইভাবে টানতে থাকে অনেক দূর পর্যন্ত যায়, একটা সময় চিংগামটা ছিঁড়ে। তদুপরি যখন একটা রতি পরিপক্ক হয়, বিশুদ্ধ রতি হয়, যেটার মধ্যে কোণ থাকে, যেটার মধ্যে কোণ থাকে, ডিম্বাণু থাকে, ওই রতিটা যখন আপনি আঠালো আকারটা ধারণ করবেন এইভাবে, কত দূর পর্যন্ত নিয়ে যাবেন আপনি সীমারেখা বের করতে পারবেন না। কিন্তু ওইটা যতক্ষণ পর্যন্ত পানি দ্বারা পরিষ্কার করানো হবে ততক্ষণ পর্যন্ত ওটা ছিঁড়বেও না, ভাঙবেও না। আমার জানার বিষয়, ওটার আর একটা নাম দেওয়া হয়েছে বিজ্ঞানিক ভাষায়, ওটার আর একটা নাম দেওয়া হয়েছে যাকে বলা হয় ডিএনএ। ওই ডিএনএটা হরমোনের সাথে মিক্সার থাকে মানুষের। কেউ যদি আইসা বলে যে এটা আপনার সন্তান, আপনি যদি কন না এটা আমার সন্তান না, অস্বীকার করেন, ওই ডিএনএ টেস্ট করলে পাওয়া যাবে ওইটা কার সন্তান। ডিএনএ টেস্ট করলে পাওয়া যাবে ওইটা কার সন্তান। তাই দরদি যে বিষয় নিয়ে আলোচনা রাখলেন, এখান থেকে আমি আজকে আপনার কিছু কথা বোঝার জন্য চেষ্টা করব আসলেই ওইটা কোন বস্তু। আর যেটা বললেন বীজ, একটা বীর্য একটা পশুর নির্গত হয়। বেয়াদবি মাফ করবেন, একটা গাভী যখন গর্ভবতী হয় সে কি ষাঁড় গরুর বীর্য ছাড়া হয়েছে? ওখানে কখনো আবার খোদা থাকতে পারে। একটা মানবের মধ্যে আমার আল্লাহ তাআলা যে অসীম ক্ষমতা দান করছে, একটা মানুষের রতির মধ্যে আমার মালিক যা দান করছে একটা পশুর রতির মধ্যে তা কখনো রাখে নাই। মানুষেরটা দিয়ে হয় সাধন ভজন, একটা পশুর রতিতে কখনো ভজন সাধন হইতে পারে না। পশুর বীজ হয় কিন্তু মানুষেরটা নয়। মানুষেরটা একজন মানুষ অলিত্ব অর্জন করতে পারে। আপনি বললেন যে বছরে বছরে জ্যোতি সরকারের হিসাবটা খুঁজে নেন, বিয়ে হয়েছে 9 বছর পার হয়ে 10 বছরে পাড়া দিছে যে জানুয়ারির 20 তারিখে। আমার মনে হয় না একদিন যদি গুরুর দয়া মতে কোনোদিন চায়, যদি গুরুর কাছ থেকে কোনোদিন চায় এক বিন্দু আমি নির্গত করি, তাইলে ওইটা দুনিয়ায় আই নেই সারো।
গুরু বোন আর গুরু ভাই পালার পরীক্ষাতে পরে যায়, আগে আলোচনাটা করি মিলন হয় কিনা। যদি সে গুরু বোন রূপে ধারণ করে তাইলে তার জন্য ওইখানে মিলন না। একটা নারীর কয়েকটা রূপ হয়, এটা আপনি জানেন। একটা নারী কখনো মা হয়, কখন বোন হয়, কখনো কন্যা সমতুল্য হয়। আপনার ঘরে বিয়ে করে কবুল করে ঘরে আনছেন, আইন এই সাইডে যে তারা বউ 24 ঘন্টা দাবি করবেন, এটা কিন্তু করতে পারবেন না, এটা নাই। হ্যাঁ, এটা নাই। আপনার জন্য তখনই আপনার স্ত্রী যখন মধুর মিলনে আপনারা একে অপরের পরিপূরক হয়ে, একে আত্মার পরিপূরক হয়ে মধুর মিলনে যখন যাবেন, ওই সময়টুকুর জন্য কেবল আপনার স্ত্রী, তার বাইরে আর না। আমার দয়াল বলছে একটি কথা, যখন স্বামী স্ত্রী বাহিরে যাবে ভাই বোনের সুলভ আচরণ করবা। তোমাদের আচরণ দেখে মানুষ যেন বন্ধুত্বপূর্ণ একটা আচরণ খুঁজে পায়। রাস্তাঘাটে কি একেবারে স্বামী স্ত্রী হয়ে দাঁড়াবো নাকি কি বাবা? তাইলে বিয়ে করাবো ওইসি দেখে সবসময় তার স্ত্রী, এমনটা না। একজন তরিকার ভাই আর একজন তরিকার বোন যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যখন সে মিলনে নির্গত থাকবে তখন তার জন্য প্লাস পয়েন্ট, কারণ দুইজনের গুরুরূপ এক থাকবে। তখন দুইজনের গুরুরূপ এক থাকবে। মুর্শিদ বজক নিয়া যে কেউ যদি স্বামীর বাসরে যায়, এখানে তার কোনো ভুল নয়। যার যার গুরুরূপে সে ধারণ করে, গুরুরূপকে সেবা করে, গুরুরূপকে স্মরণ করে ওই ঘাটে যাবে। এই ঘাটে যাওয়ার নিয়ম তাই তো এটা। তাই একে গুরু তরিকার ভাই বোন বিয়ে হয়েছে কি তাই তারা মিলন করবে না? তাদের দ্বারা তরিকতের বাতি জ্বলবে না? এখানে নিষেধ বলতে কোনো শব্দ নাই। তবে একটা আছে হালাল আর একটা আছে হারাম। যদি আপনার দয়াল ওই তরিকার বোনকে আপনার হাতে সইপা না দেয়, সামাজিক স্বীকৃতি না দেয়, আপনার গুরুবানকে আরো কিছু হইলো আপনার তার কাছে যাওয়া হারাম। যদি সামাজিক স্বীকৃতি লাভ করতে পারেন, আপনার গুরু দেখ, শরীয়তের আইন অনুযায়ী দেখ, ওইটা আপনার জন্য হালাল, তাই না বাবা? তাহলে এর বাইরে তো আর কোনো কিছু না। তবে আমার বিষয়টা আপনার ধরে রাখি, আমি মুরিদ হইছি গাউসুল আজম বৈরাবর পাক দরবার শরীফে জানুয়ারির 10 তারিখে 2012 সালে। আর আমার যিনি হাজবেন্ড উনি মুরিদ হয়েছে আজিমপুর ফকিরমালা পাক দরবার শরীফে। উনি মুরিদ হয়েছিল 2011 সালে 22 ফেব্রুয়ারি। 1 বছরের ডিফারেন্স। আমরা কিন্তু কেউ কাকে চিনতাম না, জানতাম না। দয়ালের লীলা হইছে, আমাদের দুজনটা মুলাই দিচ্ছে। তাতে কি আমরা স্বামী স্ত্রী না? আমরা স্বামী স্ত্রী। কারো গুরু পূজায় কি গুরু সেবায় কারো গুরুর দিক থেকে কোথাও কোনো কমতি রাখা হয়নি। যে যার মুর্শিদকে ভজন করতেছে, এক গুরুর কাছে মুরিদ হয়ে যে স্বামী স্ত্রী হবে এমনটা না। ভিন্ন ভিন্ন রূপেও মুরিদ হইতে পারে, আগে বা পরে, যার যেখানে ইচ্ছা অনুযায়ী। কি বাবা ঠিক আছে না? আমি মুরিদ হই নাই মনে করেন, আমার স্বামী যদি কারো কাছে মুরিদ থাকে আমার তার কাছেই যে যাইতে হবে এমনটা না। যার সাথে আমার লেখা আছে, যার সাথে আমার ওই আলমে আরওয়ার বুকে লেখা ছিল উনি আমার গুরু, উনার কাছে আমার যাইতে হবে। হোক আমার স্বামীর পীর, না হোক সেই সুদূর দেশে। তো মুরিদ হওয়ার বিষয়টা একেবারেই যার যার লিপিবদ্ধ আগে থেকে এটা রেখা। যার পিছনে যে সেজদা দিছিল তার পিছনেই তার এই জাগতিক জগতের সেজদা। চেষ্টা করব তার আগে এই যে রস সম্বন্ধে একটা মানুষের কতক্ষণই সুলভ জ্ঞান থাকা দরকার। একটা হলো রস, একটা হলো রতি, আর একটা হলো বিশুদ্ধ রতি। সবার রতিটা বাবা বিশুদ্ধ হয় না। সাধনা করে রতিটাকে বিশুদ্ধ করতে হয়। এই সাধনা করে বিশুদ্ধ রতি তৈরি করার নিয়ম কানুন কি? যেটাকে সাধন করতে বলতেছেন, ভজন করতে বলতেছেন, সব সময় সব কিছু দিয়ে পূজা হয় না। ঝরা ফুলে হয় না পূজা, উহা ঝরার আগেই তুলতে হয় যেই ফুলে মোর দিন দয়াময়। কোন মানুষ
যদি মুড়ি দেওয়ার আগে তার ফুলটারে জড়াই দেয় এবার কেমবে পুজো করবো? দরবেজি লালন সাইজে এখানে একটা কথা বলছে, এখনো তোর আছে সময়, সাধলে কিছু ফল পাওয়া যায় যদি লয় মনে। সিরাজ সাহেব বলে, রে লালন, ও লালন তুই ভ্রমে ভুলিস নে, কেন ডুবলি না মন গুরুর চরণে। পীরের কাছে যাওয়ার আগে যদি কোনো মানুষ মুরিদ হইতে পারে, এরকম বহু মানুষ আইছে, কিন্তু ওই কয়জন মানুষ যে ধরে রাখছে এটা আমার জানা নাই। কিন্তু এমনও মানুষ আছে মুরিদ হওয়ার আগে বিয়ে করছে, কিন্তু পীরের কাছে যাওয়ার পরে মুর্শিদের সাথে তার এমন একটা প্রেম হয়ে গেছে, গুরু তাকে এমন কর্ম দিয়ে দিছে বাবা, মুরিদ হওয়ার পরেও যদি বিয়ের আগেও যদি সে মুরিদের আগেও যদি সে বিয়ে করে, তবু সে পীরের পাইরবি করে কামলেতে হাসিল করে, শুধু তাই না সে অলি খাতায় নাম লেখায়। সেটা বাবা পান্না আপনারা খুঁজে, সারা বিশ্বের বুকে অভাব নাই। তাইলে বাবা সাধন ভজন যখন মুর্শিদ নিজ গুণে দেখায় দেয়, তখনই তার দ্বারা সম্ভব হয়। হোক সে 60 বছর, হোক সে 12 বছর, যদি সাধনা গুরু তাকে দিয়ে করাইতে পারে। তাই এই যে রস সাধন করতে হবে, এই রসের ভাব কায়দা কি? এই রস পঞ্চরস একাত্র করা, মানব হারিতে ভরা। এই মানব হারির মধ্যে একাত্রিত এই রস জমা বাঁধে। এই রসটা কি করে? জমাট বাঁধে। এই জমাট বাঁধার আগে এই 5টা রস 5 জায়গায় নির্গত থাকে, 5টা ভাগে থাকে, 5টা স্থানে থাকে। তাদেরকে এক একটা কর্ম দ্বারা এক জায়গায় স্থিতি লাভ করানো হয়। যেখান থেকে স্থিতি পাবে ওইখান থেকে একটা নবরূপ ধারণ করে তারপরে যদি ওইটা দ্বারা কোনো কর্ম করা হয়। আমি ওইখান থেকে প্রশ্ন করার আগে, কথা বলার আগে, গান করার আগে আমার দয়ালের কাছে একটা কথা, প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার আল্লাহ পাক একটা করে অলি পর্যায়ের সন্তান রাখছে। এটা আমি জ্যোতি সরকারের কথা না, প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার আল্লাহ পাকের নিয়ামত একটা করে অলি পর্যায়ের সন্তান রাখছে। তাইলে প্রত্যেকটা ঘরে 2টা করে অলি হওয়ার কথা। আমার ভাগের একটা, আমার স্বামীর ভাগের একটা। কয়টা হইল? 2টা না? এখানে বলে নাই পুরুষের কাছে বা নারীর কাছে, প্রত্যেকটা ব্যক্তি যেহেতু আমি কোনো ব্যক্তির মধ্যে পড়ি না বাবা। এই যে অলি পর্যায়ের সন্তান আপনারা খুঁজে দেখেন কয়টা ঘরে পাওয়া যায়। বেমরিদের কথা বাদই দিলাম, তরিকতের মানুষের কয়জনের ঘরে পাওয়া যায় অলি পর্যায়ের সন্তান? বাজান বেদবি নিলেন, আমি কোনো ভুল কিছু বলছি? মুরিদ হইছে 22 বছর 60 বছর, ওলি সন্তান তো দূরের কথা। বাবাই পীরের পূজা করে, পীরের ভজন করে, পীর মুর্শিদের গুণকীর্তন করে। পোলা কয় আর একবার যদি তোমার দয়ালের নাম নেও, ওই পীর সাহেবের নাম নেই, তোমার বাড়ি আর জায়গা নাই। আছে কিনা? হ্যাঁ, তাইলে আমার ওলি সন্তান কই গেল? আল্লাহর ওলি যেটা হইব ওইটা তো পীর মুর্শিদ মাইনে আসবো। কি বাবা, জন্ম থেকেই মাইনে আসবো। তাই বাজান, এই অলি সন্তান একজন মানুষ কোথায় হারায়? এই হারানো বস্তুকে পুনরুত্থান, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি ওই হারানো বস্তুটাকে আবার ফেরত পাবে। কোন বিনিময়ে? যারা হারাইছি তাদের এটা কোন লাগবো না বাবা? আমরা ফেরত চাই। গুরু চাইলে সবই পারে, গুরুর কাছে নাই বলতে কোনো শব্দ নাই। যে আল্লাহর মনোনীত হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে সে সকল কিছু দাবি করে আনতে পারে, তার কাছে নাই বলে সন্তান নাই, কোনো শব্দ নাই। তাই দয়াল, আমি সেই ওলি সন্তানটা চাই। যারা হারাই ফেলছে তারা পুনরুত্থান যেন করতে পারে। এই কর্ম আকীদা গুলো কি? তাই পঞ্চরস, যে রসের সাধন হয়, শুধু সাধন করলে হবে না, ইহার মধ্যে ভাগ আছে, বৃত্তান্ত আছে, নিয়ম আছে। এইগুলো জানার জন্য একটা গান দয়ালের চরণে, আর কোনো কথা নেই। পঞ্চরস হয় কিবা বস্তু, কেমনে করে সাধন?
বলো গুরু পঞ্চরসের বিবরণ আমার দরদি, বলো এবার পঞ্চরসের বিবরণ। তার বিষয়টা সম্বন্ধে যদি জানা না থাকে আমার দ্বারা কোনোদিনও সম্ভব না। দাদা ভাই একটু পারলে একটু বাড়াই দেন মেন ভোকালটা, যদি সম্ভব হয় একটু। দয়ালে গো ওই রস ফুলে কিংবা ফলে থাকে, আবার কোন পাত্রে কেমনে রাখে, ফুলে কিংবা ফলে থাকে, কোন পাত্রে কেমনে রাখে। ওই রস ফুলে কিংবা ফলে থাকে, কোন পাত্রে কেমনে রাখে, হয় কি আহারে নাকে মুখে, নাকি গায়ে দেয় লেপন, সৃষ্টি হইল কোন বীজেতে গুরু, কোন বীজের সৃষ্টি হলো কেবার রসের মহাজন, বলো গুরু পঞ্চরসের বিবরণ আমার দরদি, বলো এবার পঞ্চরসের বিবরণ। রইল যাতে, কয় ফোঁটা রস রইছে পাতে, কয় ফোঁটা কয় ফোঁটা রস রইল যাতে, কয় ফোঁটা রস রইছে ফাতে, কয় ফোঁটা সাধন জগতে জানতে মনে আখির রস দিব ফেলে, আবার কই ফুটা রস, কই ফুটা রস দিব ফেলে, নাকি সব করব ভক্ষ, বলো গুরু পঞ্চরসের বিবরণ দরদি, বলো এবার পঞ্চরসের বিবরণ দরদি।
সাধন করলে তার সাধন হবে বাবা। কতটুকু রাখতে হবে, কতটুকু ধরতে হবে। কোনো কিছু গুরু সেবা না দিয়ে যদি কোনো মানুষ আহার করে, তাইলে তরিকতে ডুবার পরে একজন মানুষ মুর্শিদের হাতে বায়াত হওয়ার পরে গুরুকে সেবা না দিয়ে যদি কোনো কিছু ভক্ষণ করে, তার হালাল বস্তু হারাম হয়ে যায়। ঠিক আছে না বাজান? তাইলে ওই রসটা একটা ভক্ত যখন ভক্ষণ করবে, অবশ্যই অবশ্যই তার গুরু সেবায় তাকে রাখতে হবে। ওই মুহূর্তে আমি গুরুকে কোথায় কিভাবে সেবা দিব, আমি কি কিছু বুঝাইতে পারছি বাজান? অবশ্যই আপনারা জ্ঞানী মানুষ। যেই মুহূর্তে আমি সেই আসাধনকারী রসের নিকটে যাব, আমি যদি আমার দয়ালকে না দিয়ে সেবা নেই, তাইলে এটা আমার জন্য হারাম হয়ে যাবে না? সেটা যে কোনো বিষয় হারাম হয়ে যাবে। তাই দয়াল ওই মুহূর্তে আপনার জন্য কতটুকু নির্ধারিত করে কোন স্থানে রাখলে আমি মনে প্রাণে জেনে নেব যে ওইটা আপনি পেয়ে যাবেন। আপনি কোন রূপে তা গ্রহণ করবেন আর আমি কোন রূপে তা অর্পণ করব। আরে বাজান জানা শোনা না থাকিলে ও দরদি সাধন ভজন যাবে জলে। আমি উঠাইব রস কোন কৌশলে ও গুরু গো, শক্তি নাকি ভক্তির বলে আমার ওই ফুটা রস দিব ফেলে, নাকি সব করব ভক্ত। আমি কই ফুটা রস দিব ফেলে, কই ফুটা রস, ওই ফুটা রস দেব ফেলে, নাকি সব করব ভক্ত। বলো গুরু পঞ্চরসে বিবরণ আমার দরদি, বলো এবারে পঞ্চরসে বিবরণ। দরদি হে দয়াল গো, এই সব জানা শোনা না জাকিলে আমার সকল সাধন ভজন যাবে চলে। আইরে জানা শোনা না থাকিলে সাধন ভজন যাবে জলে। আসলে তার ভেদ কি বলে জানতে মনে আকিনে চলে। আমি আপনাদের রস খাইতে গিয়া ও গুরু গো, যদি মরি তোমার খায়া আপনাদের আমি আপনাদের রস খাইতে গিয়া ও দরদি, যদি মরি কামড় খায়া খাইতো রইছে বলে হাইনার মিয়া, কেমনে আর করা উচিত। রইছে দেওয়ান হায়দার মিয়া, রইছে দেওয়ান, রইছে দেওয়ান হায়দার মিয়া, কেমনে আর করা উচিত। বলো গুরু পঞ্চরসে বিবরণ আমার দরদি, বলো এবার পঞ্চরসের বিবরণ আমার দরদি। পঞ্চরস হয় কিবা বস্তু কেমনে করে আস্বাদন, পঞ্চরস হয় কিবা বস্তু কেমনে করে আস্বাদন। বলো গুরু পঞ্চরসে বিবরণ আমার দরদি, বলো এবার পঞ্চরসে বিবরণ আমার গুরু গো।
পঞ্চরসে ওই বিবার যেখানে ভাব বিনিময় হয়ে যায় ওই জায়গায় বাবা অন্য কথা স্বাদ লাগে না। আমার দরদি অত্যন্ত চমৎকার করে ভাবের জগতের মধ্যে ডুবে প্রত্যেকটা আশাকে হৃদয়ে প্রেমের ভাব বিনিময় করেছেন। ওইখান থেকে পালা গানের মধ্যে আবার ঢুকে কথা বলে এটা বিশালটা। তারপরেও ভালো লাগতেছে আপনাদের মতো জ্ঞানীদের সঙ্গ পেয়ে, আপনাদের নুরানি বদন চাঁদ বদন খানা দেখি। আপনারা না থাকলে বাবা আমাদের কোনো মূল্য নাই। একটা শিল্পীর কোনো মূল্য নাই যদি ভাবুকেরা তাকে মূল্যায়ন না করে। বাজান রে, ভাব বিনিময় কখনো কোনো মানুষ একা একা দিতে পারে না। একজন আশেক আর একজন মাসুকের হৃদয় যখন একাকার হয়ে যায় তখনই তো তাদের হৃদয় সে প্রেমের ভাব উদিত হয়। আমার দয়ালে চান শামচুল চান উপস্থিত আছেন। আসলে একজন ভক্তের এর চাইতে আনন্দের দিন তো হইতে পারে না। এই ভাগ্যটা কয়জনের ভাগ্যে জুটে, কয়জন মানুষের কপালে জুটে আপন মুর্শিদকে সামনে রেখে দয়ালকে আরাধনা করে এই রজনীতে তৃপ্ত হয়ে দয়ালের ওই নুরানি বদনটা দর্শন করা। এই সৌভাগ্য যে হারাইছে বাবা, এই নির্মম বেদনাটা যে কত বড় কঠিন কেবল ওই ভক্তটাই বলতে পারে। না হারাইলে তো কেউ বুঝতে পারে না, থাকতে তো কেউ মূল্য দেই না। চলে যাই যখন তখন অভাবটা বুঝি। আহারে আমি কি ধন হারাইছি। আজ আমার খোশ মাহমুদ চান্দে হারাইয়া তার ভক্তরা বুঝতেছে এমনও বান্ধব আর হয় না। একে একে দুনিয়ার মায়া ছেড়ে সবাই যখন চলে যাবে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে কেউ থাকবে না বাবা। রয়ে যাবে কি মানুষে মানুষে মহব্বত। আছে এই জগতের বুকে যে নারী তার স্বামীকে চিরবিদায় দিয়ে তার সন্তানদের বুকে নিয়ে এই মায়ার সংসারে রয়েছে কেবল সেই জানে। যেই বাবার কথা একজন সন্তান কোনো কিছু দিয়ে শেষ করতে পারবে না। বাবা হলো সন্তানের মাথার উপরে বটবৃক্ষের ছায়া। এই ছায়াটা যারা হারাই গেছে তার মতো পুরা কপালি জনম দুঃখী জগতে হয় না। বাজান, আজ আমার খোশ মাহমুদ চান্দের নামের মেলা আয়োজন করতেছে তার ভক্তবিন্দু, তার সন্তান আমার আলামিন চান উপস্থিত আছেন। আমার শামচুল চানকে রেখে এমন একটা দিন আসবে এই জায়গাটাও কোথাও যেন হারিয়ে যাবে। মানুষ দুই প্রকার কান্না করে। যে হারাইছে সে হারিয়ে কাঁদে, যে আমি যারে হারাইছি আমার ওই বান্ধবকে মনে হয় আর কোনোদিনও পাবো না, তবু তার জন্য হৃদয়টা কাঁদে। আর এক প্রকার মানুষ কাঁদে ওই যে যেই মানুষটা সাথী হারা হয়ে জনমের দুঃখী হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে কাঙ্গাল হয়ে ওই মানুষটার দিকে তাকিয়ে আরে হয়তো আমারও কোনো একদিন এমন গতি হয়ে যাবে, আমি চাইলে আমার মুর্শিদের নুরানি বদনটা আর কোনোদিনও দেখতে পারবো না।
আমি চাইলে আমার বাবারে বাবা কয়ে ডাক দিলে আমার বাবা আমার কথার কোনো উত্তর দেবে না। এই যে একটা ভয়, এই ভয়ে মানুষ কাঁদে। বাজান, মানুষ যখন কান্দে, যে যত কান্দে সে তত পারের সম্বল বান্ধে। এই জগতের বুকে একে একে যারা সবাই চলে যায়, ওই মানুষটা একা হয়ে যায়। আমি লক্ষ্য করে দেখছি এই দুনিয়ার মধ্যে একজন মানুষের বাজান আমার শামচুল চান, একজন মানুষের অনেক বন্ধু আমার আলমগীর দৌলতী থাকি, আসলেই থাকে, বন্ধুর অভাব হয় না। সেই ছোটবেলার জীবন থেকে আসেন, দেখেন কত বন্ধু জীবনে আসছে, কিন্তু বান্ধব হয়ে এই জগতে আর কেউ আসে না। বান্ধব হয়ে যদি জগতে কেউ আসছে, ওই প্রথম বান্ধব আমার জনম দুঃখিনী মা, যে মা নিজের জানের পরোয়া না করে তার গর্ভে আমাকে আশ্রয় দিয়েছিল। একটা সন্তান যখন পৃথিবীর আলো দেখায় একটা মা, ওই মা জানে না সে নিজে পৃথিবীর আলো দেখতে পারবে কিনা। আছে না বাবা? আগের দিনে এখন মানুষের কোনো কষ্ট নাই। আগের দিনে মানুষের অনেক অভাব ছিল, গল্প শুনেছি। মানুষ পেটে ভাতে মানুষের বাড়ি কাজ করতো, তাই না? নিঃস্বার্থ ভালোবাসা, এই ভালোবাসাটা শিখাইলো আমার প্রথম গুরু, আমার জনম দুঃখিনী মা। স্বার্থহীন ভালোবাসা স্বার্থের দুনিয়ায় কিভাবে মানুষ দেয়? সবাই নিজের চিন্তাই করে, কিন্তু নিঃস্বার্থ ভাবে আমার চিন্তা যে করে সেই তো আমার বান্ধব। মা যখন সারাদিন মানুষের বাড়ি কাজ করে, বিনিময়ে এক থালা ভাত পাবে। ক্ষুধার্ত মায়ের সামনে যখন বাড়িওয়ালা এক থালা ভাত দেয়, আপনাদের কি খারাপ লাগে বাবা? সেই স্মৃতিটা মনে করেন তো। সারাদিন মা পরিশ্রম করে মানুষের বাড়ি কত কাজ করছে, মায়ের তো ক্ষুধা লাগছে নাকি? এক থালা ভাত যখন আমার মায়ের সামনে দিল, মার ওই ভাতের থালাটা দিয়ে মুখে দিতে পারে না। কেন পারে না জানে? ঘরে একটা ছোট সন্তানকে রাইখা গেছে, পথ চেয়ে বসে আছে, আমার মা আসতেছে। ওই জনম দুঃখিনী মা যখন খানাটা হাতে পাইল, তার সন্তানের চেহারাটা ভাসলো, যে এই খাবারটুকু আমি খাবো না, আমার বুকের মানিককে আমি এই সন্তানকে খাবারটুকু খাওয়াবো। মা যখন খাবারটা দিল সন্তানের কাছে, আইনা সন্তান তৃপ্তি ভরে খায়, সন্তানের পেট ভরে আর আমার মায়ের হৃদয় ভরে। সন্তান যখন পেট ভরে খানা খায় আর সন্তানের খানা খাওয়া দেখে জনম দুঃখিনী মায়ের হৃদয়টা ভরে যায়, মায়ের আর কোনো ক্ষুধা থাকে না। ওই সন্তান বড় হয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, এমনও সন্তান পুরা কপালি আছে, তার ভাগ্যে হয় না তার মায়ের মুখে ওই উপার্জনের টাকা দিয়ে এক মুঠ খানা দিব। তার আগেই জনম দুঃখিনী পরম বন্ধুর বাসনে চলে যায়। এই জগতের বুকে বাবার চাইতে বান্ধব কেউ হইতে পারে না। কোনদিন বাবারে কোনো একটা ঈদের মধ্যে দেখি নাই নিজের জন্য একটা নতুন পোশাক পরছে। সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য প্রত্যেকটা ঈদেই প্রত্যেকটা বাবা প্রখর পরিশ্রম করে, এক্সট্রা পরিশ্রম করে, শুধু সন্তানকে একটু খুশি রাখার জন্য। এই যে রমজান মাস আসলে কত সন্তান ট্রাক ভৈরা ভৈরা কাপড় চোপড় পাঞ্জাবি মানুষকে যাকাত দেয়।
কিন্তু যেই বাবা একটা পোশাক দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রাত্রের অন্ধকারে রিক্সা নিয়ে বাইরে হয়ে গেছে, ওই সন্তানের ভাগ্য হয় না বাবারে নতুন একটা পাঞ্জাবি পরানোর জন্য বাবা পরম বন্ধুর বাসরে চলে গেছে। আর গুরুর চাইতে তো কোনো বান্ধব হয় না। গুরু যা ভক্তকে দেয় তা পৃথিবীর কেউ দিতে পারে না। এই দুনিয়ার মায়া জল যখন ঘিরে ফেললো একে একে করে, আমি পিছন দিকে তাকায় দেখি রে, জান দিয়া হৃদয় দিয়া সবাই আমারে ভালোবাসে, কিন্তু আমার মাথায় যে একটা দুঃখের বোঝা, এই বোঝাটা নেওয়ার মতো হাত বাড়ায় এখনো বান্ধব নাই। তাকায়া দেখি আমার শামসুল জান দুটি হাত বাড়িয়ে রয়েছে ভক্তের বানে। ভক্তরে, এই দুনিয়ার বুকে কেউ যদি তোর কাছে না থাকে আমি তোর আছি। তাই মুর্শিদ বিনে কোনো ভক্তের জায়গা নাই। এই তিনজন ব্যক্তি যার হারিয়ে যায়, এই হৃদয়ের মধ্যে যত যন্ত্রণা উঠুক না কেন তার ভিতরটা ছটফট করতে থাকে ওই বান্ধবকে খুঁজে পাওয়ার জন্য। আমার রশিদ চান যখন গান শেষে বাড়ি ফিরতো, সারা বাড়িতে কাকে যেন খুঁজতো, যে মানুষটা পথে বসে থাকতো তার গর্ভধারিণীকে হারিয়ে একটি গান। বক্ষ ভরা ব্যথা লয়া রে, ওরে আমি কান্দি বৈশানের জনে, মনের দুঃখ বলবো তার শোনে, এমন দরদে নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে তার শোনে। বিচার যারা দিব এই জগতে সেই তো ব্যথা দিল, ও যেই ডালের ভরসা করি হই ডাল ভাই বিচার যারা দেব অকুতদান সেই তো ব্যথা দিল, আমি যেই ডালের ভরসারে করি ওই ডাল ভাই গেল, আমি চাল কুলেতে পয়সা ছিল
মনের দুঃখ বলবো রে কার শোনে বলবো ভরা ব্যথা মনে দুঃখ বলবো আর গলবি মনে দুঃখ বলবো আর ওরে বাজান অতি আপন বাজনলি এই জগতে যার ভুরায়া গেছে ওরে আমার বক্ষ ভরা কথায় আমি কইতাম মা মায়ের কাছে ওরে আমার অতি আপন বাজনলি এই জগতে যার ভুরায়া গেছে ও দরদি বক্ষ ভরা ব্যথা আমি কইতাম রে মা এর কাছে মায়ের আদর কইরা ঘুম পাড়াইতো ওরে আমার হাত বুলাইয়া বদনে মনের দুঃখ বলবো রে কার শোনে এমন দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার শোনে শামসুল চাঁদ জীবনটারও বিনিময়ে খোশ মাহমুদ চাঁদ পাইছিলাম সাথী সে আমার সাইরা গেছে কইরা তু বুইরে হেডা জীবনটারও বিনিময়ে ওরা চারজন পাইছিলাম আমার সাথী কুদ্দুসান রে সে আমারে ছাইরা গেছে কইরা দুপুইরা এডা কাটি সরকার রশিদের নাই যাওয়া পায়া ওরে বান্দো খাবি তোর পরানে মনের দুঃখ বলবো রে কার শোনে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার শোনে আমার দরদি নাই ভুবনে মনে ভরা ব্যথা লয়া খোশ মাহমুদ চাঁদ কান্দি বৈশাখের জলে মনের দুঃখ বলবো রে কার শোনে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো কার শোনে আমার এমন বান্ধব নাই বড় ভুবন আমার মনের দুঃখ বলবো কার শোনে